কেমন আছেন সবাই? গ্রীষ্মটা আসতে না আসতেই আমার বাসায় কিন্তু পাট শাক বা নারিশ শাক ঢোকা শুরু হয়ে গেছে। এই শাকটা আমার অসম্ভব পছন্দের, গরমে কিন্তু এই শাকটা খেতে খুব দারুণ লাগে। তো এই নারিশ শাক বা পাট শাকটা আমি ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। কাটার পরে কিন্তু এই শাকটা ধোয়া যায় না। আর ধুয়ে নিয়েছি হাফ কাপ মতো মসুরের ডাল। মসুর ডালটা আমি একটা কড়াইতে বসিয়ে তাতে দিয়ে দেব প্রায় 2 কাপের মতো জল, আর দেব 1 চামচ মতো নুন। এই যে নুনটা দিলাম, আমি কিন্তু আর কোনো রকমের নুন ইউজ করব না। তো এটা আমি ঢাকা দিয়ে রান্না করব প্রায় 15 মিনিট মতো। আপনারা চাইলে জল আরও বেশি দিতে পারেন, আমি একটু মাখো মাখো খাবো তাই আমি জলটা তেমন একটা বেশি দিইনি। তো 15 মিনিট পর দেখুন ডালটা একদম সেদ্ধ হয়ে এসছে। তারপর আমি এতে মিশিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমি প্রথমেই দিইনি, কারণ প্রথমে দিলে আমার কড়াইটা নষ্ট হয়ে যায়, মানে হলুদটা শুকিয়ে কেমন জানি পাশে লেগে যায়। তো ভালো করে হলুদের স্মেলটা বের করে ফেলার পরে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা সেই পাট শাক, আর তাতে আমি অ্যাড করব চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা আর একটা টমেটো। আমি এখানে কিন্তু অল্প পরিমাণ জল দেব, কারণ আমার ডালটা একটু বেশি শুকিয়ে গিয়েছিল। তো জলটা দিচ্ছি যাতে ডালটা নিচে লেগে না যায়। আপনারা চাইলে আরও অনেক বেশি পরিমাণ জল দিতে পারেন যদি আপনারা আসলে পাতলা করে এটা খেতে চান। আমি একটু ঘন করে খাবো তাই আমি অল্প জল দেব। আর এই শাকটা দিলে কিন্তু তার থেকে কিন্তু একটা জল বের হবে। তো আমি এটা ঢাকা দিয়ে চলে গেলাম তড়কাটা লাগাতে, হ্যাঁ, বা ফোড়নের জন্য রেডি করতে। তো একটা কড়াইতে আমি কিছু পরিমাণ শুকনো মরিচ দিয়ে তাতে দিয়ে দেব 5 ফোড়ন। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে 5 ফোড়নটাও ফুটে উঠবে। আপনারা যদি চান এতে চিংড়ি শুটকি অ্যাড করতে পারেন। এই পর্যায়ে আপনি 5 ফোড়ন না দিয়ে চিংড়ি শুটকিটা এখানে ভেজে নেবেন, সাথে অল্প একটু পেঁয়াজ দিয়ে। চিংড়ি মাছের ক্ষেত্রেও সেম। তো চিংড়ি শুটকি দিলে আপনাকে রসুন দিতে হবে বেশি করে, এমনিতেও রসুন দিতে হবে। তো আমি একটু বেশি করে রসুনটা নিয়ে নিলাম। রসুনটা ভালো করে ভেজে নিয়ে আমি চলে যাব আবার আমার সেই পাট শাকের দিকে। তো দেখুন কি পরিমাণ জল বের হয়েছে এটা থেকে। তো আপনারা যারা আরেকটু পাতলা খেতে চান, আপনারা চাইলে আরও 1 কাপ বা 1.5 কাপ জল এটাতে ইউজ করতে পারবেন। আমি টমেটোটা একটু ভেঙে দিচ্ছি, কারণ টমেটোর গোটা থেকে গেলে আমার ভালো লাগে না খেতে। তো আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়ন দিয়ে দেওয়ার পরে এটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব। 2 মিনিট ঢাকা দিলে হবে কি, রসুন আর শুকনো মরিচের স্মেলটা খুব ভালো মতো শাকের সাথে ইনফিউজ হয়ে যাবে। তো 2 মিনিট পরেই দেখবেন আপনার খুব সুন্দর পাট শাকের তরকারিটা ডান। এটা একদম ইজি একটা রেসিপি, আর আমি কিন্তু হলুদের গুঁড়ো ছাড়া আর কোনো মশলা ইউজ করিনি।